হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসগুলোতে আপনারা ভোকাবুলারি, ইংরেজি গ্রামার এবং আপনারা রিডিং কম্প্রিহেনশন, যেটা অনেক চাকরির পরীক্ষায় লাগে, এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, এই বিষয়গুলো আপনার এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের ইমপ্রুভমেন্ট হবে। এবং এখানে ইংলিশ লেভেলটা হচ্ছে ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলের। এখানে একটা নিউজ পেপার আর্টিকেল আসলে যখন পড়ছে, বেসিক যারা ভালো না তারা খুব মজা পাবেন না, তো একটু সিরিয়াস স্টুডেন্টসদের জন্য। তবে যারা বেসিক আছেন তাদের জন্য আমি একটু সহজ করি, প্রেজেন্ট করতে চেষ্টা করি। আপনারাও দেখেন, ভালো লাগলে দেখতে পারেন। তো চলুন আমরা মূল আর্টিকেলে চলে যাই। আজকে আমাদের আর্টিকেলটা হচ্ছে আ রিভার উই সেলিব্রেট বাট ফেইল টু প্রোটেক্ট। এখানে আমরা দুইটা বার পাইছি এবং দুইটা ভার্ব হচ্ছে কন্ট্রাস্ট। আপনারা বলছে এ রিভার, এটা একটা নাউন। নাউন বসানোর পরই বসছে উই সেলিব্রেট, একটা ক্লজ বসছে। এই সাবজেক্ট এবং এই যে উই সাবজেক্ট এবং সেলিব্রেট ভার্ব, এই কম্বিনেশনটাকে বলে ক্লজ। তো এ রিভার উই সেলিব্রেট অর্থাৎ একটা নদীর কথা আমরা এই আর্টিকেলে দেখব, কথা আসছে। সেই নদীটাকে আমরা সবসময় তার স্রোত, পরিষ্কার জল, এই কারণে আমরা সেলিব্রেট করি। এখানে সেলিব্রেট হচ্ছে অ্যাডমায়ার করি, প্রেইজ করি। তো এখানে এমন একটা নদী আমরা আজকে আলোচনা করব যে নদীটা একসময় খরস্রোতা ছিল, গভীর ছিল, স্বচ্ছ পানি ছিল, আমরা প্রশংসা করতাম। আসলে অর্থটা হয় এরকম, বাট ফেইল টু প্রোটেক্ট। কিন্তু এই নদীটাকে এখন আমরা আনফর্চুনেটলি, কন্ট্রাস্ট আসছে, যেটা ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে। ফেইল টু প্রোটেক্ট, আমরা এখন এটা প্রোটেক্ট করতে, এই নদীটাকে বাঁচাতে আমরা ব্যর্থ হয়েছি। তো সেই নদীটা কি, কেন ব্যর্থ হয়েছি, পলিউশনটা কিভাবে হলো, সেই বিষয়গুলো আজকে আর্টিকেলে আমরা জানবো। তো আমরা এই যে ফেইল, এটার পরে আমরা সবসময় এইভাবেই টু প্লাস বার বসাই। তো চলুন আমরা মূল আর্টিকেলে চলে যাই। তো এখানে একটা ছবি দেওয়া আছে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটা ইলিশ মাছ, এবং একটা মাইক্রোস্কোপিক মেশিন দিয়ে বোঝাচ্ছে যে এই মাছটা, যে কোনো মাছ, নদীর মাছ, যে এটাকে আসলে এটার পেটে ছোট ছোট কিছু জিনিস আছে, এটাই আসলে এখানে পলিউশন। হ্যাঁ, তো চলো আমরা মূল আর্টিকেলে চলে যাই। বলছে উই হ্যাভ বিন ডিসকাসিং, উই হ্যাভ বিন ডিসকাসিং, এইটুকু হচ্ছে ভার্ব ফ্রেজ, ভার্ব অংশ, আর উই হচ্ছে সাবজেক্ট অংশ। বলছে উই হ্যাভ বিন ডিসকাসিং দ্য ডেঞ্জার্স অফ মাইক্রোপ্লাস্টিক পলিউশন। এখানে অবজেক্ট হচ্ছে দ্য ডেঞ্জার্স অফ মাইক্রোপ্লাস্টিক্স পলিউশন। বলছে আমরা ডেঞ্জার্স মানে কি, ডেঞ্জার্স মানে থ্রেটস। কিসের থ্রেটস? মাইক্রোপ্লাস্টিক পলিউশন। মাইক্রোপ্লাস্টিক পলিউশনের যে ঝুঁকি আছে সেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি। উই মানে হচ্ছে, আমরা যখন বলি উই ইনক্লুডিং মি, উইয়ের মধ্যে পৃথিবীর সবাই আছে। এখানে বলছে আমরা যারাই ইন্টারেস্টেড সবাই আমরা আলোচনা করছি। জার্নালিস্ট, গভর্নমেন্ট, সিভিল সোসাইটি, সবাই আলোচনা করছি। হ্যাভ বিন ডিসকাসিং, এটা কোন টেন্স এটা জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এই আলোচনাটা আমরা অনেক আগে থেকে করছি, এখনও করছি, এই কারণে হ্যাভ বিন ডিসকাসিং। কোনো কাজ, কোনো অ্যাকশন, এই ডিসকাশনের অ্যাকশনটা আগে হচ্ছে, এখনও হচ্ছে। উই হ্যাভ বিন ডিসকাসিং দ্য ডেঞ্জার্স অফ মাইক্রোপ্লাস্টিক পলিউশন। মাইক্রোপ্লাস্টিক পলিউশন নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। মাইক্রোপ্লাস্টিক পলিউশনটা কি এটা আমাদের জানতে হবে। এ হচ্ছে মাইক্রোপ্লাস্টিক্স। বুঝতে পারছেন, আমরা যে ডাম্পিং করি, প্রচুর পরিমাণে ওয়েস্ট আমরা ডাম্পিং করি নদীতে বা ওপেন প্লেসেসে আমরা ফেলি, এগুলো কিন্তু আস্তে আস্তে ছোট ভেঙে ছোট হয়, কিন্তু এগুলো নিঃশেষ হয় না। এগুলো হচ্ছে মাইক্রোপ্লাস্টিক্স। মাইক্রোপ্লাস্টিক্স আর টাইনি প্লাস্টিক পার্টিকেলস, ছোট ছোট প্লাস্টিকের কণা, স্মলার দেন 5 mm, 5 mm এর থেকে ছোট। দে অরিজিনেট, যে এগুলো জন্ম হয়, দে অরিজিনেট মানে এই শব্দটা বসছে এই মাইক্রোপ্লাস্টিক্সের পরিবর্তে। বলছে মাইক্রোপ্লাস্টিক্সগুলো এখানে এসে দে হয়েছে। দে অরিজিনেট, এগুলো জন্ম হয় ফ্রম ব্রেকিং ডাউন লার্জার প্লাস্টিক ওয়েস্ট, বড় বড় প্লাস্টিক এগুলো হয়। আর ম্যানুফ্যাকচার ডিরেক্টলি অ্যাজ মাইক্রো ব্রেডস অ্যান্ড মাইক্রো ফাইবার্স, অথবা এগুলো ছোটো ছোটো করেই মাইক্রো ফাইবারের জন্য বানানো হয়। তো এই হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। তো আমরা
বলছে যে আমরা মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করছি, যে ঝুঁকিটা কোথায়? ইন আওয়ার রিভার সিস্টেম ফর ইয়ার্স না, বছরের পর বছর ধরে আমাদের নদীতে যে মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি আছে সেটা আমরা আলোচনা করছি। সো দ্য রিপোর্ট দ্যাট মাইক্রোপ্লাস্টিক্স ওয়ার ফাউন্ড ইন ফিশ ফ্রম দ্য হালদা রিভার, হ্যাঁ, যেই নদীটা আসলে নিয়ে আমরা আলোচনা করছি সেই নদীটার নাম হচ্ছে হালদা নদী। বলছে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, যে রিপোর্টটাতে বলা আছে মাইক্রোপ্লাস্টিক্স ওয়ার ফাউন্ড, মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছিল। এখানে সাবজেক্ট হচ্ছে মাইক্রোপ্লাস্টিক্স এবং ভার্ব হচ্ছে ওয়ার ফাউন্ড, মাইক্রোপ্লাস্টিক্স পাওয়া গিয়েছিল। এখানে কেন প্যাসিভ ব্যবহার করছে? এটা একটা অ্যাডভান্স লেভেলের ইংলিশ, তো বা ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ। মাইক্রোপ্লাস্টিক কি নিজের খুঁজে পায় না। মাইক্রোপ্লাস্টিকে গবেষকরা, যারা রিসার্চার, যারা এটা স্যাম্পলগুলো টেস্ট করছে, তারা পাইছে কি মাইক্রোপ্লাস্টিক্স ওয়ার ফাউন্ড, দে ফাউন্ড মাইক্রোপ্লাস্টিক্স ওয়ার ফাউন্ড, দে ফাউন্ড। যখন যে পায় তাকে সাবজেক্টের জায়গায় দেয় দে, আই ফাউন্ড, উই ফাউন্ড, গভর্নমেন্ট ফাউন্ড, রিসার্চার ফাউন্ড, বাট রিসার্চার ফাউন্ড মাইক্রোপ্লাস্টিক্স, কিন্তু মাইক্রোপ্লাস্টিক সাবজেক্ট মানে মাইক্রোপ্লাস্টিক্স ওয়ার ফাউন্ড। আই ফাউন্ড মাইক্রোপ্লাস্টিক ওয়াজ ফাউন্ড বাই মি। এই কারণে এটা প্যাসিভ হয়েছে। মাইক্রোপ্লাস্টিক্স ওয়ার ফাউন্ড ইন ফিশ ফ্রম দ্য হালদা রিভার। হালদা নদীতে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাওয়ার রিপোর্টটা আসছিল, মে নট কাম অ্যাজ এন ইমিডিয়েট সারপ্রাইজ। বলছে এই যে রিপোর্টটা কোনটা? এই রিপোর্ট নাউন বলার পরে একটা রিলেটিভ ক্লজের মাধ্যমে রিপোর্টটা বলছে, এই রিলেটিভ ক্লজ বলার পরে এখানে রিলেটিভ ক্লজ ক্লোজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তারপরে এই দ্য রিপোর্ট এর সাবজেক্টের ভার্ব হচ্ছে মে নট কাম অ্যাজ এন ইমিডিয়েট সারপ্রাইজ। বলছে এই রিপোর্ট দেখে আমরা অবাক হই নাই, বাট ইট শুড অ্যালার্ম আস দ্যাট। বলছে এটা আমাদেরকে সতর্ক করছে যে, এই ইট বসছে রিপোর্টের পরিবর্তে। বলছে রিপোর্টটা শুড অ্যালার্ম আস, আমাদেরকে উচিত আমরা রিপোর্টটা দেখে আমাদের সতর্ক হওয়া উচিত। ডেসপাইট রিপিটেড ওয়ার্নিংস, বলছে বারবার সতর্কতা সত্ত্বেও এই অ্যালার্মটা এখানে ওয়ার্নিংস হয়ে গেছে। নো সাবস্টেন্সিয়াল মানে মৌলিক, গ্রহণযোগ্যমূলক, অ্যাসেনশিয়াল প্রয়োজনীয়, নো সাবস্টেন্সিয়াল স্টেপস হ্যাভ বিন টেকেন, এখনও কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় নাই টু কন্ট্রোল প্লাস্টিক পলিউশন ইন আওয়ার রিভার্স। আমাদের নদীগুলোতে এত সতর্কতা সত্ত্বেও কোনো এই প্লাস্টিক দূষণের বিরুদ্ধে কোনো উপশমের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। সাবস্টেন্সিয়াল শব্দটার অর্থটা যদি আমরা একটু দেখি, সাবস্টেন্সিয়াল ইনফ্যাক্ট সাবস্টেন্সিয়াল, আমরা শিয়াল বলি, আসলে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে। সাবস্টেন্সিয়াল, তো বলছে সাবস্টেন্সিয়াল মিন এটার সাথে মিলছে রিয়াল, সাবস্টেন্সিয়াল, এসেনশিয়াল, কনসিডারেবল ওয়ার্থ, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। অ্যাড্রেস মাইক্রোপ্লাস্টিক কন্টামিনেশন ইন আওয়ার অ্যাকোয়াটিক সিস্টেম, অর্থাৎ আমরা তুলে ধরছি না প্রয়োজনীয় যে মাইক্রোপ্লাস্টিক কন্টামিনেশন মানে দূষণ ইন আওয়ার অ্যাকোয়াটিক সিস্টেম হচ্ছে রিভার সিস্টেম, ইন আওয়ার ওয়াটার সিস্টেম। অ্যাকোয়াটিক সিস্টেম বলতে বোঝাচ্ছে ক্যানেল, রিভার্স, সিজ, মানে যে ওয়াটার সিস্টেম, ওয়াটার বডিজগুলো আছে, বিল, হাওর, এগুলো বলছে অ্যাকোয়াটিক সিস্টেম। বলছে আমরা এই মাইক্রোপ্লাস্টিক অ্যাকোয়াটিক সিস্টেমে যে দূষণ আছে সেটা অ্যাড্রেস করছি না, জাতির সামনে তুলে ধরছি না। or even to protect our rivers from being so carelessly encroached upon, অথবা আমরা টু প্রোটেক্ট আওয়ার রিভার্স, আমাদের নদী রক্ষা করছি না কিসের থেকে? ফ্রম বিং সো কেয়ারলেসলি এনক্রোচড আপন। এনক্রোচড শব্দের অর্থ হচ্ছে উইদাউট ইললিগালি অকুপাই দ্য রিভার্স। আপনার নদী তো আপনার না, বিআইডব্লিউটি এর, সরকারের নদী, তো আপনি কী করছেন? সেগুলোতে ইনফ্রাস্ট্রাকচার করছেন, সেগুলো দখল করছেন, এটা হচ্ছে এনক্রোচড আপন। ইললিগাল ওনারশিপ, কেয়ারলেসলি মানে উদাসীনভাবে, আমরা মানে সচেতনভাবে না। তো বলতেছে ইভেন টু প্রোটেক্ট আওয়ার রিভার্স ফ্রম বিং সো কেয়ারলেসলি এনক্রোচড আপন, এবং আমরা কি করছি না? নো সাবস্টেন্সিয়াল স্টেপস নিচ্ছি না। হ্যাঁ, কিসের থেকে? আপনার প্লাস্টিক পলিউশন থেকে। এবং আমরা
কোনো স্টেপস নিচ্ছি না, অ্যাড্রেস করছি না মাইক্রোপ্লাস্টিক দূষণের নদীতে, এবং আমরা আমাদের নদীগুলো যে দখল হয়ে যাচ্ছে অবৈধ, সেগুলোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছি না। আর জয়েন্ট স্টাডি, জয়েন্ট থেকে জয়েন্ট, জয়েন্ট শব্দটা ভার্ব আর সেটার অ্যাডজেক্টিভ হচ্ছে জয়েন্ট। স্টাডি নাউনের আগে এটা ভার্বের, এই জয়েন্টটা ভার্বের পাস্ট পার্টিসিপল। যখন নাউনের আগে এরকম ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তখন এটাকে বলে আপনার পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বলছে নো এ জয়েন্ট স্টাডি, স্টাডি মানে এটা সার্চ, বলছে একটা যৌথ গবেষণা করেছে রিসার্চাররা ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ চিটাগং। দুইটা ইউনিভার্সিটির গবেষকরা একটা যৌথ গবেষণা করেছে, যেখানে তারা ইনভেস্টিগেটিং মাইক্রোপ্লাস্টিক পলিউশন ইন ফিশ ফ্রম হালদা রিভার, এবং যেখানে তারা হালদা নদীতে যে মাছ আছে সেই মাছের মাইক্রোপ্লাস্টিক পলিউশন দূষণ হয়েছে কিনা এগুলো ইনভেস্টিগেট করেছে। করতে যায় ফাউন্ড, এই ফাউন্ড ভার্বের সাবজেক্ট হচ্ছে আপনার এ জয়েন্ট স্টাডি ফাউন্ড, এখানে সাবজেক্ট হচ্ছে জয়েন্ট স্টাডি। এই জয়েন্ট স্টাডি ফাউন্ড, যৌথ গবেষণায় পাওয়া গিয়েছে দ্যাট অল এক্সামাইন্ড ফিশ, পরীক্ষাকৃত সকল মাছ কন্টেইন মাইক্রোপ্লাস্টিক, সব মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক্স আছে ইন দেয়ার বডিজ, তাদের মাছ এগুলো খেয়ে ফেলে। দ্য রিসার্চার্স এক্সামাইন্ড সাম 48 ফিশ স্যাম্পলস ফ্রম দ্য 8 স্পেসিস, 8 প্রজাতির 48টা মাছের স্যাম্পল তারা এক্সামাইন করছে। দ্য রিসার্চার সাবজেক্ট এক্সামাইন মানে বার, আর তারা কি এক্সামাইন করছে 48 ফিশ স্যাম্পলস, 48টা মাছের স্যাম্পল তারা টেস্ট করেছে। অ্যান্ড ইচ ফিশ হ্যাড অন অ্যাভারেজ, এবং প্রত্যেকটা মাছ অন অ্যাভারেজ 6.5 মাইক্রোপ্লাস্টিক্স ইন দেয়ার ডাইজেস্টিভ সিস্টেম, তাদের যে হজম প্রক্রিয়া, হজম সিস্টেম, তাদের সেই হজম সিস্টেমটাকে বলছে ডাইজেস্টিভ সিস্টেম। তো বলতেছে ইচ ফিশ, প্রত্যেকটা মাছের হ্যাড এখানে আছে ভার্ব, ইচ ফিশ হচ্ছে সাবজেক্ট, প্রত্যেকটা মাছের 6.5টা মাইক্রোপ্লাস্টিক সিস্টেম, মানে মাইক্রোপ্লাস্টিকের টুকরো তাদের পেটে আছে, অ্যাটলিস্ট 6 মাইক্রোপ্লাস্টিক ইন দেয়ার মাসল টিস্যু, এবং মাছের যে মাসল টিস্যু আছে সেখানে মানে মাছের যে মাংসতেও মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে। দিস ইজ পার্টিকুলারলি ওরিসাম, ওরিসাম শব্দটা হচ্ছে ডেঞ্জারাস বলতে পারেন, অ্যাংজাইটি, দুশ্চিন্তার বিষয়। বলছে দিস ইজ পার্টিকুলারলি ওরিসাম গিভেন দ্যাট প্লাস্টিক পার্টিকলস, বলছে এগুলো খুবই দুশ্চিন্তার বিষয়। যে হ্যাঁ রিজন কেন দুশ্চিন্তার বিষয় গিভেন দ্যাট দেশটা বলছে, কারণ হচ্ছে প্লাস্টিক পার্টিকলস, প্লাস্টিক টুকরোগুলো আর নো লঙ্গার লিমিটেড টু ফিশ ডাইজেস্টিভ সিস্টেমস, বলছে এগুলো মাছের শুধু ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আছে তা নয়, বাট হ্যাভ রিচড পার্টস ইউজড ফর হিউম্যান কনজামশনস, বরং এই পার্টিকেলসগুলো হ্যাভ রিচড পৌঁছে গেছে পার্টস ইউজড ফর হিউম্যান কনজামশন, মানুষ যে মাছ খায়, মাছের যে অংশ খায় সেখানেও এই পার্টিকেলস পৌঁছে গেছে, ইন্ডিকেটিং পটেনশিয়াল পাবলিক হেলথ রিস্ক, এবং এই কারণে মারাত্মক মানুষের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে।